গায়ে যৌবন থাকে, উচ্ছ্বাস থাকে, তখন এইগুলো মানুষ করে। কিন্তু যেগুলো মানুষের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বেটা সাবালক হয়ে গেছে, পোতা পতির নাতি নাতনি হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এই রকম বয়সের মানুষ যদি উদাসীন থাকে, তাহলে তার যুক্তি কি জন্য অবহেলা? আচ্ছা, যদি অবহেলাই করবেন, তাহলে আপনার কাছে 2-3টা প্রশ্ন পর। 1 নম্বর প্রশ্ন, আপনাকে কে জোর করে মুসলমান হয়ে থাকতে বলেছে? এদেশের কোন আলেম বলেছে হাত ধরে, পা ধরে, ঘাড় নেড়ে বাপজি খবরদার নাম কাটাই না, মুসলমান হয়ে থাকে? কেউ জোর করেছে আপনার উপরে? 2 নম্বর কথা, যখন আপনার মধ্যে এত অবহেলা, তখন আপনি জুমার দিন কাজ কামকে ফেলে দিয়ে জুমার নামাজ কেন পড়তে যাচ্ছেন? 7 দিনের ভেতরে 35 ওয়াক্তের নামাজ হয়, 34 ওয়াক্তকে আপনি হজম করলেন, আর 1 ওয়াক্তের নামাজ আদায় করতে গেলেন। আপনার মাথা পাতলা না মোটা? এটার জবাব আপনি নিজে তৈরি করুন না বসে বসে বাড়িতে। কেন যাচ্ছেন ওখানে? তাহলে এটা তো একেবারে অনুচিত কাজ। এইভাবে কি একটা মানুষ নিজেকে কোনোদিন মুসলমান বলতে পারে? পারে না। আপনি এত বড় মাদ্রাসা, এইটা মাদ্রাসা নাজরুল হুদা সম্ভবত নাম, অনেক দিন থেকে আমি চিনি, এখানে বড় বড় আলেমদের বাস। আপনি জিজ্ঞেস করবেন এ কথাটা সত্য না সত্য নয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো এই পোকা লাগা আধা কোন ঈমানের মানুষগুলোকে স্পষ্ট করে বলেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমাদের সামনে তোমাদের জীবন ধারা হিসেবে এই যে দস্তুর বা সংবিধান কোরআন মাজিদ দিয়ে দিলাম, এর ভেতরে কোনটা করবে তাও বলে দিয়েছি, কোনটা করবে না সেটাও বলে দিয়েছি, কোনটা ধরবে সেটাও বলে দিয়েছি, কোনটা ধরবে না সেটাও বলে দিয়েছি। এবং তারপরে আমার রাসূল এসে তোমাদেরকে আরো কিছু বিধান দিয়েছেন, তিনিও অনেক কথা বলেছেন, কোনটা ধরার কথা, কোনটা ছাড়ার কথা, কোনটা মানার কথা, কোনটা না মানার কথা। এগুলো জেনে নেওয়ার পর তোমার মন যদি উদাসীন থাকে ইসলামের ব্যাপারে, রব্বুল আলামিন বলছেন তোমাদের ভিতরে যার ইচ্ছা হবে সে আপনাকে মেনে ঈমানদার হয়ে বাঁচবে, আর তোমাদের ভেতরে যার ইচ্ছা হবে না সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এখানে তোমাকে রোকবার জন্য কেউ নেই। তোমার ইচ্ছা মুমিন হয়ে বাঁচবে না তুমি নাদান বেদিন হয়ে বাঁচবে, এটা তোমার ব্যাপার। কেউ তোমাকে বলতে যাবে না যে তুমি কেন এইরকম করে নিজের ভবিষ্যৎটাকে খারাপ করতে গেলে। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আছে যে আপনাকে সতর্ক করব, কিন্তু বছরের পর বছর যদি কেটে যায় আর আপনি যদি সেই বাঁকাই থেকে যান, তাহলে আমার উপরে দায়িত্ব কতটুকু আছে যে আপনাকে এইভাবে তেল দিতেই থাকবো, আর আপনি ওই বাঁকামি করেই যাবেন, না কোনো আলাদা সিদ্ধান্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আছে? ভালো করে শুনুন, মন দিয়ে শুনেন কথাগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আযারা আন রাজুলিন বালাগা 60 সানা। একটা মানুষ যদি নাফরমানি করে যৌবন কাল পার হয়ে যায়, 50 বয়স পার হয়ে যায়, 60 বছর যদি তার পা পড়ে যায় বয়সের দিক দিয়ে, আর তখন যদি রব্বুল আলামিনের সামনে কাচুকুচু করে এবং ম্যাও করে আর আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন জীবনটা পৃথা কাটিয়ে দিলাম, তোমাকে মানতে পারলাম না, নাফরমানি করে কেটে গেল, আজকে আমি তোমার দ্বারে সোজা হয়ে এসেছি,
তো আল্লাহ নবী বলছেন যারা 60 বছর হয়ে গেল আল্লাহর নাফরমানি করে করে তাদের জন্য দরজাটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে মাফ করো, তোমরা আমাকে বাদ দাও, তোমরা আমার কাছে আসিও না, আজকে ওযর পেশ করা তোমাদের চলবে না। আবার আল্লাহ তাআলা বলছেন আমি ওযর করছি আর আমার কাছে আসিও না এইভাবে ভেড়া সেজে, আর আসিও না আমার কাছে এইভাবে তুমি নিজেকে ছোট করে দিয়ে, কেন যে তোমার মূল্যবান জীবনের 60খানা বছর কেটে গেছে। ঘোড়ার দিকটা তোমাকে ছেড়ে দিলাম 7 বছর, তারপরে শুধু নামাজকে নিয়ে বেঁচেছেন 10 বছর। 10 বছর বয়সের পর থেকে বাকিগুলো বিধানকে মানতে শুরু করেছেন। তো অধিকাংশ বয়স যখন কেটে গেল আল্লাহর নাফরমানিতে, তখন আপনি আজকে ওযর করছেন, আর যেদিন 60 বছর বয়স হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে ওযর করে বলছেন আমি ওযর করছি তোমার কাছে, আর আমার কাছে মেও মেও করতে আসলো না। একটা তো সীমা থাকবে। কিসের ওযর আছে আপনার? বলে মাওলানা সাহেব আমি খুব গরিব মানুষ, আমি যদি রিক্সা না চালাই আমার পেটে ভাত হবে না। আচ্ছা ঠিক আছে রিক্সা চালাও, তুমি গরিব মানুষ, তাহলে সারাদিন যদি রিক্সা টানো, সারাদিন রিক্সা টানিয়ে তোমার অন্তত পক্ষে 100 টাকা হবে না? হবে না? নিশ্চয়ই হবে। আচ্ছা এবার রব্বুল আলামিনের নামে যদি তোমাকে মাথাটা ঝুঁকাতে হয়, মসজিদে যেতে হয়, তাহলে টোটাল 24 ঘন্টার ভেতরে তুমি 5 ওয়াক্ত নামাজের জন্য কতটি টাইম দিবে?